হাদিহিল উম্মাহ আলা 73 মিল্লাহ। কোন হাদিসে এসেছে ফিরকা কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, রাওয়াহু তিরমিজি। খুব বরাবরই হাদিসটা এসেছে। এখানে করে যে যতটি মানুষ আছে বলছে কি যে এরা 72-73টা দল হবে কিয়ামতের আগে, তার মধ্যে সবকটাই যাবে জাহান্নামে, আর একটাই যাবে কোথায় ভাই? জান্নাতে। এটা সোনানের বিভিন্ন তিরমিজি বরাবরই হাদিসটা বর্ণনা করেছেন। হাদিসটা কিন্তু সঠিক, এই হাদিসের উপরে কোনো কালাম নেই। প্রিয় ভাইরা আমার, তাহলে আপনারা কোনটা দল হবেন? যারা মেয়েরাও নেই? ও, তুমি ছুটি নেবার জন্য দেখতে গেছিল আমার মামা, যে আছে না চলে গেছে। ওর বক্তৃতা শেষ হয়ে গেছে, এবার বক্তৃতা কিন্তু তোমার 5-7 মিনিটের। ওইটি ছেড়ে ওটি আবলা ধন, তোমরা খবরটা পৌঁছিয়ে দিও। 72-73টা দলের ভিতরে যারা কবর পূজক তারা দাবি করছে কি যে আমরাই যাব একটা। হানফি দাবি করছে, দেওবন্দি দাবি করছে, শাফি, হানাফি, মালিকি সবাই দাবি করছে। মাশাআল্লাহ, ঠিক আছে, শেষে দোয়া হবে। তুমি বসো ভাই দোকানে। তো আহলে হাদিস তো দাবি করছে কি যে আমরা তো যাবই জান্নাতে, আর আমাদের উপরে তো আর কেউ সুপার পাওয়ার নেই, নাকি? আর নাজির হোসেন সাহেব দাবি করছে আমি তো মাদ্রাসা খুলে দিয়েছি, আমাকে কে জাহান্নামে নিয়ে যেতে পারে, নাকি বল না? হ্যাঁ, তাহলে সবাই দাবি করছে, এটা আশা করাটাও ঠিক, নাকি? এই দলটা কোন জায়গা থেকে আসবে? আমরা আগে ভাবতাম পড়ার যুগে 73টা দল। গানিয়াতুত তালিবিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির এই বইটা বাংলাতে হয়েছে, উর্দুতে ট্রান্সলেট হয়েছে, সবইতে কিছুতে বইটা পড়ার জন্য অনুরোধ করছি। 72-73টা ফিরকাকে জেনে নেবেন। আপনি কোন ফিরকার মধ্যে? প্রিয় ভাই, ভাবার কিছু আছে এখানে করে, কিন্তু 72-73টা ফিরকার এখানে চেয়ারগুলোতে বসে আছে। আমরা কিন্তু হাদিসটা খুঁজতে পাই না। মুসলমানের মধ্য থেকেই হবে, কোন কোলভিল, সাঁতাল, মুন্ডা, বেঈমান শয়তানের মধ্য থেকে হবে না। মুসলমানের মধ্য থেকে 72-73টা দল হবে, আর এরাই যাবে কি জাহান্নামে, একটাই যাবে কি জান্নাতে। কেমন? এতে কারা আছে? শাইখুল হাদিসও আছে, শাইখুল তাফসীরও আছে, ফকিহ আছে, মোড়ল আছে, সরদার আছে, গ্রামের যারা সরদার মুতাওয়াল্লি আছে, মসজিদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, সবাই যে বিভিন্ন দলে বিভক্ত, এরা সবাই যাবে কিন্তু জাহান্নামে। যদিও ভাগাভাগিটা, দলাদলিটা দেখতে ভালো লাগে। আজকে দেখুন জামিয়াতের কতটা দল, ও একটা দল। প্রত্যেকদিন যত হুজুর তত দল, যত মাদনী তত দল, যত ফালাহি তত দল, যত সালাফি তত দল। এইভাবে দল করে 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 পুরো উম্মতকে আমরা টুকরো টুকরো করে দিয়েছি। সারা বিশ্বর খেলাফতটা ছিল 100 বছরের 57-58টা যে দেশ, এটা একটাই ছিল। নারা হোক নারে তাকবীর, জোর করে নারে তাকবীর। এটা একটাই ছিল, ওসমানী খেলাফত। বাংলাতে যখন পড়তে পাবেন তখন পাবেন ইতিহাস অটোমান সাম্রাজ্য, ইংরেজিতে পড়তে পাবেন তখন অটোমান ডাইনেস্টি, উসমানী খেলাফত আরবিতে। এটা 100 বছরের ইতিহাস ছিল। সেটা কে ভাগ করেছে? এই বেঈমান মুসলিমেরা। ইরাক এবং কি বলছে কি যে ফ্রান্স, তুরস্ক এবং ওইদিকে কি বলছে কি যে রাশিয়া, এদের সঙ্গে ষড়যন্ত্র করে বিক্রি করে দেওয়া হয়েছে উসমানী খেলাফতকে। এরকম বিক্রি করার লোক তো মেলায়। বাপ দাদু দিয়ে গেছে মসজিদ, পোতা বিক্রি করে দিল, না আমি আর হতে দেব না মসজিদ, তুমি অন্য জায়গায় করলাম, আমি বাড়ি করব। ঠিক হয়েছে না বেটি? দিয়ে কেড়ে নিল। এই যে বিভক্ত, এই যে ভাগ, খবরদার, সাবধান। একটা জামাত, বুড়ো জামাত আছে, ভেঙে ভেঙে টুকরো করে দিল। ওই মসজিদে নামাজ পড়ছেন, ভেঙে ভেঙে টুকরো করে দিলেন। এটাই ভাগ। এগুলোই ফিরকা 73টা হবে। সবাই যাবেন জাহান্নামে, একটাই যাবে জান্নাতে। কি হয়েছে? একটু কথা খালি বলে দিচ্ছি আপনাদেরকে। তাফতারিকু হাদিহিল উম্মাহ আলা 73 মিল্লাহ আও ফিরকা কুল্লুহুম ফিন নার ইল্লা ওয়াহিদা। প্রত্যেকটাই যাবে জাহান্নামে, একটা
একটাই যাবে জান্নাতে। আপনারা জান্নাত নিবেন না জাহান্নাম নিবেন? হাত তুলুন, হাত উঠান সবাই। জান্নাত নেবে, মাশাআল্লাহ। তাহলে এই দলাদলি ভাগাভাগিটা ছেড়ে দেন ভাই। শেখ আনিসুর রহমান কি করেছেন সেটা দেখান নয়, ব্যক্তিত্ব নিয়ে কাউরি আলোচনা করিয়েন না, কাউরি পিছনে যান না। কাজটা কি করেছে, কেউ ফতোয়া দিয়েছে, কেউ মাসলা বলেছে, মাসলা ফতোয়াটার দিকে দেখেন, কিন্তু ব্যক্তিত্বের পিছনে পড়বেন না, তার সমালোচনা গাইতে যাবেন না, কোন আলেম কেন্দ্রিক কোন দল করতে যাবেন না, কোন মডেল সর্দার কেন্দ্রিক ইমাম মুয়াজ্জিন কেন্দ্রিক দল করতে যাবেন না, মসজিদকে ভাঙার চেষ্টা করবেন না, মাদ্রাসাকে ভাঙার চেষ্টা করবেন না। এরাই হয়ে যাবে ডিভাইডেড ইনটু ভ্যারিয়াস পার্টস। এরকম করতে 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 72-73টা ফিরকাতে তারা পরিণত হবে। দেখতে বাহ্যিক দৃষ্টিতে ভালো লাগলেও কিন্তু তারা জাহান্নামী। কারণ হাদিসে কোনো খুনের কথা বলা হয়নি, হাদিসের কোনো শিরক বেদাতের কথা বলা হয়নি, হাদিসে কোনো শিরক বেদাত সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে কি শিরক, তারও কথা বলা হয়নি। কোনো খুন খারাপির কথা, ধর্ষণের কথা, ব্যভিচারের কথা বলা হয়নি। শুধু একটাই কথা বলা হয়েছে, ইফতিরাক। ইফতিরাক কথাটির মানে হচ্ছে নট টু বি সলিউটেড বাট টু বি ডিভাইডেড, বিভক্ত করে দেওয়া, বিভাজন করে দেওয়া, দলাদলি করে দেওয়া, ভাগাভাগিতে অংশ বুঝে নেওয়া, এটাই হচ্ছে কি সবচেয়ে কাবিরা গুনাহ, মহাপাপ। এই কাজটা ভাই করবেন না, আমি অনুরোধ করছি। প্রিয় ভাইরা আমার বক্তৃতা কিন্তু শেষ, একেবারে কি শেষ। কি হয়েছে ইতিহাসের পাতা থেকে আমরা দেখলাম, একটু আপনাকে বলে দিচ্ছি এই হাদিসটাকে কেন্দ্র করে। ইমাম বুখারীর দেশ সামারকান্দ, বুখারা। ইমাম বুখারী আরবের লোক নয়, আমরা এটাই জানি। এটা হচ্ছে কি বোখারা, সামারকান্দ বোখারা নাম শুনেছেন? বোখারা, সামারকান্দ বোখারা কাবুল আফগানিস্তানের, যেটা কিছুদিন আগে আমেরিকা এবং একসঙ্গে যে যুদ্ধ হলো, কত বম পড়লো, ইমাম বুখারীর সেখানে করে তার জন্মবাসস্থান। এই সামারকান্দ বোখারা ইরাক সহ তুরস্ক থেকে নিয়ে প্রায় 1 কোটিরও বেশি মুসলিমকে জবাই করা হয়েছে। সেটা মুসলিমদের একমাত্র বিভক্ত হওয়ার কারণে, এটা অন্য কেউ দায়ী নয়। আমরা ইতিহাস পড়ে রেখেছি, ইবনুল আলকামি এবং নাসিরউদ্দিন তুসির ইতিহাস। রক্ত কি গরম হয়ে যাবে, কি গরম হয়ে যাবে এদের ভুল চক্রান্তের জন্য, মুসলিম উম্মাহকে বেটে দেওয়ার জন্য 1 কোটি মুসলিমকে হত্যা করার দায়ী কে? ভুল। এক যুগে ভুল কাজ করেছি, টেকনোলজি, এই প্রযুক্তির যুগে আমরা ভুল কাজটা করব কেন? বলুন ইনশাআল্লাহ করবো না? বলুন ইনশাআল্লাহ। 1-10 জন 20 জন লোক আজকে আছে, এরাই বার্তাটা দিবে সমাজকে, এরাই কি রক্ষা করবে? সব বেটা রক্ষা করবে না। হালাকু খান নেতৃত্বে ইরাকের মাটিতে, বাগদাদের মাটিতে 18 লক্ষ মুসলিমকে জবাই করা হয়েছে। এরা কার হাত ছিল? মুসলিমদের। ওরা নিজের বিভক্তি হওয়ার কারণের জন্য মুসলিম খেলাফতকে বিক্রি করে দেওয়া হলো। বাইতুল মাকদিস, যেটা আমাদের প্রথম কিবলা, এই বাইতুল মাকদিসকে ইতিহাস কিছু পড়েছেন, বিক্রি করেছে ইসরায়েলের হাতে। সেটাকে আমরাই মুসলিম। 2 দলে বিভক্ত হয়ে যাওয়া, এই 2 দলে বিভক্ত হয়ে যায়। একদল জানিয়েছে 2 দলে বিভক্ত না হলে আজকে যারও সন্তান তারা কি স্থান পেত না? মাশাআল্লাহ, তারা স্থান পেত না, কিন্তু তারা আজকে স্থান পেয়ে একটা রাষ্ট্র গঠন করে নিয়েছে। আমার মতো মুসলমানের বাচ্চা যাদের জন্য আজকে তারা রাষ্ট্র গঠন করেছে। আহা প্রিয় ভাইরা আমার, এরকম নাজিরের কি অভাব নেই, এরকম ইতিহাসের কি অভাব নেই। অনুরোধ করব, ভাগাভাগি দলাদলি করবেন না। আর এই যে মাদ্রাসা খুললেন, কয় বছর আগে খুলেছেন? এই নভেম্বর 28 তারিখে, নভেম্বর 28 লকডাউনে খুলেছেন, ওপেন করেছেন। ঘড়ির কাঁটা মাত্র 4 মিনিট বাকি আছে। একটা লম্বা করা যাবে না, ফালতু অপাত্রে দান করা যাবে না, উলুবনে মুক্ত ছড়ানো যাবে না। ছেলে নাই, লোকজন নাই, মন নাই, কেউ নাই, কাকে কি শোনা যাবে না। যা হোক, এবছরের যতগুলো জালসা, আমি একটা ছোট্ট মানুষ, কিন্তু প্রতিটি জালসায় ওই দেখা গেল যে আমার স্থানে বছরই হয়েছে 12টায়, না হলে আমার এই 12 বাজতো না। মানুষের বক্তৃতা শোনা হয় সাধারণত 9টা থেকে 11টার মধ্যে। যা কিছু শোনে তখনই কিছু আমল করার চেষ্টা করে। এবার বক্তৃতা দিতে পাইনি, 12টার পরে মানুষ কি করে। কালকে আমি রাত্রি 2টো পর্যন্ত বক্তৃতা রেখেছি, এই ধুলিয়া ডাক বাংলা থেকে ধুলিয়ান গঙ্গার ওই সাইডে
তখনও বক্তৃতা চলছে, কিন্তু লোকজন বেশ তখনও ভালো ছিল। যা হোক, আপনারা যে কজন বসলেন, অশেষ প্রেম ভালোবাসা অভিনন্দন মহাব্বত আমার কাছে থাকলো। এ মাদ্রাসা শেখ নাজির হোসেন, নাজির হোসেন নামটা যখন আসছে, যখন আমরা জামে সালফে বেনারসের ছাত্র আলিমিয়াতের, তখন আমাদেরকে গল্প শোনাতেন শাইখুল হাদিস, শাইখুল জামিয়া মুস্তাকিম সালাফি সাহেব। মিশকাতের ঘন্টাতে তিনি আমাদেরকে শোনাতেন শাইখুল কুল ফিলকুল নাজির হোসেন দেহলভী রহমাতুল্লাহ আলাই। তার অবদান ভারতবর্ষের মাটিতে তখন ইংরেজের শাসন, জামিয়া রহমানিয়ার ভিত্তি যিনি করেছিলেন দিল্লির মাটিতে, একবার নারা হোক, নারে তাকবীর, নারে তাকবীর। সে নাজির হোসেন সাহেব আপনাদের এলাকাতে পৌঁছে গেছে। জি, 50 টাকা, মাশাআল্লাহ। হ্যাঁ, তো এই প্রতিষ্ঠানটা আপনারা রক্ষা করেন, মেয়েদেরকে পড়ান, হেফাজতে থাকবে, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এলাকা থেকে বিভিন্ন যারা বহির্বিদেশের সঙ্গে যোগাযোগ রাখে, অনেক মদনী, অনেক সালাফি, ওনাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, একটা ভালো পরামর্শ দিয়ে আপনাদেরকে বাধিত করবেন, আর সহযোগিতারও হাতও পাবেন। আর আপনি আমি কিছু করতেও যদি না পারি, একটা জিনিস কাউকে, যখন আমাদের সমাজগুলো কত হাসাদ হিংসায় পরিণত হয়েছে, আপনার পার্শ্বে চালা ঘরে বাস করছে একটা পরিবার, 2-3টা 4টা ছেলে মেয়ে, কিন্তু প্রত্যেকেরই ব্রেন এত সুন্দর যে চারটি বাসি ভাত পেলে যে কোনো সিলেবাস পড়া টেনে দিবে। ঠিক বলছে না বেটি? আমি আপনি কিছু করতে পারবো না, কিন্তু হিংসা করবেন না, একটু তাকে ভালো পরামর্শ দিবেন। ওখান থেকে যদি 2টো ছেলে মানুষ হয়, তাহলে ওটা মাটিয়ে ভিটার সম্পদ না মাটিয়ে ভিটার কলঙ্ক? বলুন তো। সম্পদ, এই সম্পদকে আপনারা হারাবেন না। আপনি কিছু করতে না পারলে তার মাথাতে হাত দিবেন, একটু ভালো পরামর্শ দিবেন, বাবা ভালো করে পড়, নাজির হোসেন সাহেবের মাদ্রাসাতে পড়, মাশিকুল মামার সঙ্গে পরামর্শ নে, কিশনগঞ্জ মতিউর রহমান আল মাদনির কাছে ওখানে ভর্তি করুন। দুইরকম হলে তাকে বিভিন্ন স্কুলের সম্মুখীন করে দিন। তাহলে আপনি হিংসা করবেন না, কারণ হিংসা করতে গেলে আপনার ক্ষতি, লাভটা হয়ে যাবে কার? কার? যার হিংসা করতে গেলেন তার লাভ হয়ে যাবে, ওই ছেলেটা মানুষ হয়ে যাবে, ওই পরিবারটা কিন্তু হয়ে যাবে। আজকে যারা নদীর কিনারাতে মানুষ, তারা আজকে ভারতবর্ষের পার্লামেন্টে তারা স্থান নিয়েছে শিক্ষার জোরে। অতএব শিক্ষাকে এই শেরশাবাদ কমিউনিটি, এই বাদিয়া ভাটিয়া, আপনাকে যদি এগিয়ে আসতে হয়, তাহলে একটু শিক্ষার হাত ধরে আপনাকে এগিয়ে আসতে হবে। প্রিয় ভাইরা আমার, এটাই অনুরোধ করব, এটাই আপনাদের কাছে দরখাস্ত করব। চলে যাওয়ার আগে একটু অনুরোধ করব, যার শেষ ভালো তার সব ভালো।